আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার জিনা করতে মনে চায়। জিনা জিনিসটা ভালো, খারাপ না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। কার কাছে অনুমতি চাইছে? নবীর কাছে। কার কাছে বলেন? নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করতে মনে চায়, আমাকে একটু পারমিশন দেন, অনুমতি দেন। আর আমাদের ইমাম সাহেবের কাছে বা এই সমাজের মাতবরের কাছে বা এই এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে কেউ এসে বলে, আমাকে জিনা করতে মনে চায়, আমাকে একটু অনুমতি দেন। আপনারা অনুমতি দেবেন না? মাস শুরু করবেন, মাস শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল কিছুই তাকে বললেন না, বলেন ঠিক আছে, ঠিক আছে। ডাকতে বলছে যে, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবা? জি ইয়া রাসূলুল্লাহ, না, এটা সম্ভব না। বলছে, তাহলে তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবে? না রাসূলুল্লাহ, এটাও তো সম্ভব না। তাহলে তোমার বোনের সঙ্গে যদি করে, তাহলে অনুমতি দেবে? না রাসূলুল্লাহ, এটাও সম্ভব না। তাহলে তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তাহলে তো অনুমতি দেবে? ইয়া রাসূলুল্লাহ, মোটেই না, আমার স্ত্রী শুধু জিনা করার খবর আছে। এবার আল্লাহ বলছেন, হে সাহাবী, এবার শুনো, আর এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মহিলা পাঠিয়েছেন, যত মহিলা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই প্রত্যেকটা মহিলাকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করেছেন। আপনারা জোরে বলেন, কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? যত মহিলা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা মহিলাকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করেছেন। এই মহিলাটা হয়তো কারো মা হবে, না হয় কারো মেয়ে হবে, না হয় কারো স্ত্রী হবে, না হয় কারো বোন হবে। হে সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবা, তার তো ভাই আছে, তার কাছে তো খারাপ লাগবে। হে সাহাবী, তুমি যেই মহিলার সঙ্গে জিনা করবা, ওই মহিলা তো কারো মেয়ে হবে, মেয়ের সঙ্গে জিনা করলে তো বাবার খারাপ লাগবে। হে সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবা, ওই মহিলা তো কারো মা হবে, যদি কারো মা হয়ে থাকে, মহিলার সঙ্গে জিনা করলে সন্তানের তো খারাপ লাগবে। ও সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবা, ওই মহিলা তো কারো স্ত্রী হবে, আর তুমি যার সঙ্গে জিনা করবা, ওই স্ত্রীর স্বামী যে হবে, তার তো খারাপ লাগবে। এতটুকু তো আল্লাহ রাসূল সুন্দর করে বুঝাই দিলেন। এবার সাহাবী দেখতে বলে, আল্লাহ নবী, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ভাষা কোনদিন কারো কাছে শুনে নাই গো আল্লাহর হাবিব। আমি আজকে থেকে তওবা করলাম, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, জিন্দেগিতে আর কোনোদিন আমি জিনা করব না। যতদিন জীবিত থাকবো, কোনোদিন জিনা করব না। দেখেন খারাপ চরিত্রের মানুষ কেমন করে ভালো হয়ে গেল আল্লাহ রাসূলের চরিত্রের কাছে এসে। আর এই পবিত্রতা হয়েছে একমাত্র আল্লাহ রাসূলের মহান চরিত্রের কারণে। আজকে আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, যতদিন আল্লাহ আমাকে হায়াত দিবে, আজকে আপনার থেকে যে সবক নিলাম গো পয়গম্বর, আপনার চরিত্রটা সাইয়া আজকে থেকে তওবা করলাম, জিন্দেগিতে আমি আর কোনোদিন জিনা করব না। এরপর থেকে সাহাবা একরাম, জিনা তো দূরের কথা, সাধারণ একটু অন্যায় যদি হয়ে যায়, সাহাবা একরাম আল্লাহ তাআলা কাঁদতে 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 চোখের পানি শেষ করেছে। আজকে আমরা গুনাহ করি, গুনাহ করার পর প্রকাশ্যের মানুষ দিবালোকের সামনে আমরা গুনাহর কথা গর্বের সাথে বলতে থাকি, ভয় নাই। অথচ সাহাবা একরাম জিনা করে তার সাধারণ একটু অন্যায় করার কারণে কিভাবে আল্লাহ কাছে তওবা করতে পারছেন, আর এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবা একরাম আমার উপর রাজি, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি। একটা ঘটনা আপনাদের এসে সংক্ষেপ বলি। যারা জিনা করত, 24 ঘন্টা জিনার মধ্যে লিপ্ত থাকত, 24টা ঘন্টা জিনার মধ্যে লিপ্ত থাকত, আল্লাহ রাসূলের চরিত্রটা পাইয়া জিনা করবে দূরের কথা, সাধারণ একটু অন্যায় করার ভয় তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যেত।